ডাটা পোস্ত করতে গেলে ডাটাগুলোকে এই যে সেই সুরেশ্বরের ডাটা, সেই ডাটাটাকে প্রথমত এইভাবে ছোট ছোট করে ছাল, সেটাই দেখাচ্ছি। দেখুন, তা নিতে হবে। ডাটা পোস্ত করতে গেলে প্রথমত কি কি লাগে, তা একটু আর আপনার পোস্ত, সেটাকে পুরোপুরি শোধন করতে হবে। এই পরিস্থিতি দেখাবে। দেখুন, ভালো করে পেস্ট করার পর এই ডাটা পোস্ত করতে গেলে কি কি লাগবে একটু যদি আপনি বলে দেন, জোরে বলবেন। একটু সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, ওইটাকে কি ভালো করে মিক্সিতে বা শিলে পেস্ট করে নিলেই হবে। নিয়ে তারপর বাকিগুলো আপনি দেখিয়ে দেবেন কিভাবে রান্না করতে হয়। আর লাস্টে একটু মিষ্টি দেবো। লাস্টে একটু মিষ্টি দেবেন, মানে একটু চিনি ঠিনি এই ধরনের জিনিস দিতে হবে, তাহলে একটু সুস্বাদু হবে, তাই তো? আপনারা ডাটা পোস্ত করার আগে প্রথমে কম করে নিতে হবে, তারপর পরিমাণ মতন দুই একটা শুকনো কালো জিরে এবং লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। নুন দিতে হবে, গুঁড়ো, করে নেড়ে ছেড়ে দিতে হবে। একটু ডাটাগুলো মজে যাওয়ার জন্য দেবেন। কাঁচা লঙ্কা, সর্ষে এবং পোস্ত ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এখন ডাটাগুলো আপনার বয়েল হয়ে গেছে, মিশিয়ে দিতে হবে। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এবার অনেকে চিনি দেয়, আবার অনেকে মিষ্টি ভালোবাসে না, তারা দেখবে খুব ভালোও লাগবে খেতে। দুটো দিলেই ভালো লাগবে, চিনি দিলেও ভালো লাগে, চিনি ছাড়াও ভালো লাগে। এবার আপনি ভালো করে পোস্ত হয়ে গেল, আপনাদের দেখাচ্ছি। তাহলে আজকে ডাটা পোস্তয় কি কি জিনিস লাগে আর কিভাবে করতে হলো আপনাদেরকে দেখালাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব মজা পাবেন, খুবই টেস্টফুল হয় এইভাবে। আবার সামনের ভিডিওতে দেখা হবে। টাটা।